So let's start with the topic consumption function and saving function. ঠিক আছে, that consumption function C আমরা যে কম্পোনেন্টটা এগ্রিগেট ডিমান্ডেও পাই, এগ্রিগেট সাপ্লাইতেও পাই। এগ্রিগেট ডিমান্ডে পাই তার সাথে আই এর এডিশন সি প্লাস আই, আর এগ্রিগেট সাপ্লাইতে পাই তার সাথে এস এর এডিশন, দ্যাট ইজ সি প্লাস এস। তোমরা জাস্ট একটু অ্যাটেনশন দাও, আই ডোন্ট নিড এনিথিং, জাস্ট ইউর অ্যাটেনশন, সিনসিয়ারলি শুনো, রেস্ট জব ইজ মাইন। নাও সো কনজাম্পশন ফাংশন আমরা কি জানি? আমরা ওই এগ্রিগেট ডিমান্ডের কম্পোনেন্ট থেকে জানি যে ইট ইজ dependent on income or level of income of a consumer, and this is positively related with income. If there is a higher income, higher value of C, lower income, lower value of C. But with the increase in income, consumption also increases, but increase in consumption is less than increase in income. লাইনটা মনে আছে? আমি একদম ফার্স্ট ক্লাসে মেনশন করছি। আমরা টেবিলও যদি দেখি 0 থেকে 100, 100 থেকে 200 ইনকাম, কনজাম্পশন 40 থেকে 120, 120 থেকে 200। সো আমরা কি দেখতে পাই? সির ভ্যালু বাড়ছে একটা অ্যাবসলিউট অ্যামাউন্টে 80, বাট ওয়াইয়ের ভ্যালু বাড়ছে একটা অ্যাবসলিউট অ্যামাউন্ট 100। ফ্রম দিস উই আর সেইং দ্যাট ইনক্রিজ ইন কনজাম্পশন ইজ লেস দ্যান ইনক্রিজ ইন ইনকাম। সিম্পল একটা ডেফিনেশন, the consumption function refers to the functional relationship between consumption expenditure and disposable income, assuming other factors remaining constant. Now what is disposable income? Disposable income is nothing but the income left after paying the tax. ঠিক আছে, একটা কনজিউমারে ট্যাক্স পে করবে আগে, আফটার পেইং ট্যাক্স কনজিউমারের হাতে যে টাকাটা থাকবে, দ্যাট ইনকাম ইজ কল্ড ডিসপোজেবল ইনকাম। ওই ডিসপোজেবল ইনকাম থাকিয়া কনজিউমারের যা স্পেন্ড করছে, মানে জিনিসটা এমন ট্রিকি কিছু না, পজিটিভলি রিলেটেড উইথ ইনকাম। ইজিলি বুঝার লাগে আমরা এই জিনিসটাই ধরমু, বাট আমরা আগে টেকনিক্যালি এটা মেনশন করিয়া রাখবো যে আফটার পেইং ট্যাক্স। বুঝাতে পারছি? নাও according to Keynes, the consumption function is the relationship between consumption expenditure and disposable income. That is nothing but আমরা যদি C equal to আমরা লিখব, ডিসপোজেবল ইনকামের আলাদা কোনো নোটেশন নাই, ওই ক্যাপিটাল লেটার ওয়াই দেই। কি দেই? ক্যাপিটাল লেটার ওয়াই। দ্যাট ইজ C is a function of Y. That is C depends on Y. Y is nothing but national income, higher Y, higher C, lower Y, lower C. ঠিক আছে? ইজ ইট ওকে? Y বাড়বে, C বাড়বে, Y কমবে, C কমবে। নাও কনজাম্পশন ফাংশন রে কিভাবে আমরা ডিনোট করি? এইখান থেকে একদম মাথায় ঢুকাও, থিওরির সাথে সাথে নিউমারিক্যাল স্টার্ট হয়ে গেল। The algebraic form of consumption function is C is equal to A plus BY. This A and B we will write every time in short form, I mean short, that is small letter, and Y is capital letter. Now what is C and this? C আমরা বলি consumption expenditure, A is autonomous consumption, ঠিক আছে, B is MPC, and Y is disposable income, বা income বলতে পারো, nothing wrong. So C is equal to A plus BY, এটা হলো কনজাম্পশন ফাংশনের ইকুয়েশন। C হলো সিম্পলি কনজাম্পশন এক্সপেন্ডিচার। হোয়াট ইজ A? A হলো অটোনোমাস কনজাম্পশন। নাও হোয়াট ইজ অটোনোমাস কনজাম্পশন? এনিওয়ান? আমরা অলরেডি মেনশন করছি। হোয়াট ইজ অটোনোমাস কনজাম্পশন? আজকেও শুরুতেই একবার বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই? সিম্পল সিম্পল। What is autonomous consumption? Very good. At zero level of income, whatever you are consuming, that is called autonomous consumption. তোমরা ভুলে যাও, এর লাগিয়া কপি বার করো, যেখানে এগ্রিগেট ডিমান্ড কার্ভ আঁকছো, একদম ফার্স্টে you have drawn aggregate demand, এবং তোমরা দেখতে পারতে কপিতে পাইছো, সবার হাতে কপি আছে, aggregate demand curve, and you can see
that aggregate demand does not start from the origin. এটা একটু উপরে থেকে স্টার্ট হইছে, মানে এডির ভ্যালু জিরো হইতেই পারেন না। না হোয়াট ইজ এডি? কম্বিনেশন অফ সি অ্যান্ড আই। অল্প সময় লাগে আই রে সরাই দাও, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, জাস্ট ফোকাস করো সি। সো এডিটা কিটা? এডিটা হইলো অনলি সি ফর এক্সাম্পল। তো সির ভ্যালু কোনো সময় জিরো হইতে পারেন না, তো এস সির ভ্যালু কোনো সময় জিরো হইতে পারেন না। সি আই মিন এডিটা বা সিটা অরিজিন থেকে স্টার্ট হন না, একটু উপরে থেকে স্টার্ট হন। আর যেখান থেকে স্টার্ট হওয়ার ইনিশিয়াল স্টেজে এইখানে কিন্তু ইনকাম জিরো। সো হোয়াট ইজ অটোনমাস কনজাম্পশন? Autonomous consumption is nothing but the consumption at zero income level. বিটা কিতা? বি হইল এমপিসি। এইগুলাই আজকে মেইন পয়েন্ট অফ ডিসকাশন। এমপিসি কিতা আমরা ডিটেইলসে দেখব। এমপিসি ইজ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। ঠিক আছে, কি দেখব? এনিওয়ে, y is what? Y is income বা disposable income. So c is equal to what? A plus by. A is autonomous consumption, B is MPC, and Y is national income. So consumption function আমরা কি জানলাম? Consumption function is the relationship between income and level of expenditure, and it is expressed as C is equal to A plus BY. What is A? Autonomous consumption. What is B? MPC. What is Y? Income বা national income. Now let's see what is saving function. Definition এ তেমন কোনো ডিফারেন্স নাই। The saving function is again the relationship between saving and income, keeping other factors constant. সেভিং ফাংশনটা কিরকম? সেভিং ফাংশনটা হলো ইনকাম আর সেভিং এর রিলেশন। হাইয়ার ইনকাম, হাইয়ার সেভিং, এগেইন পজিটিভলি রিলেটেড। যেভাবে ইনকাম আর কনজাম্পশন পজিটিভলি রিলেটেড, in the same way income and saving is also positively related. Higher income, higher savings, lower income, lower savings. The same way with the increase in income যেভাবে propensity to consume fall করে, with the increase in income propensity to save rise করে। A very logical explanation. আমার what happens Resh? Very logical explanation. আমার যদি level of income বাড়ে, কনজাম্পশনও বাড়বো, বাট এট দ্য সেম টাইম আমার মাথায় থাকবো যে যতটা ইনকাম বাড়ছে তার থেকে সেভিংটাও যেন আমি বাড়াইতে পারি। সো উইথ দ্য ইনকাম ইনক্রিজ ইন ইনকাম, কনজাম্পশন ইনক্রিজেস, এট দ্য সেম টাইম প্রপেনসিটি টু সেভ ইনক্রিজেস। বাট দুইটার মধ্যে ডিফারেন্সটা থাকে যাব, এন্ড ডিউ টু দ্যাট ডিফারেন্স কনজাম্পশন ইনক্রিজ ইজ লেস দেন ইনক্রিজ ইন ইনকাম। সো সেভিং ফাংশনটা কিতা? সেভিং ফাংশন যেভাবে ইনকাম আর মানে লেভেল অফ ইনকাম আর কনজাম্পশন রিলেটেড, ঠিক সেইভাবে লেভেল অফ ইনকাম আর সেভিংস রিলেটেড, এন্ড বোথ আর পজিটিভলি রিলেটেড। ইকুয়েশনটা কিতা? y is equal to c plus s. Income is equal to what? Income is equal to consumption plus savings. ঠিক আছে, therefore আমরা কি লিখলাম? সেভিং ফাংশন আমরা লিখলাম s is equal to y minus c. আমরা দরকারটা কোনটা? আমরা দরকার হইলো সেভিং ফাংশন। কি দরকার আমরা? বুঝাতে পারছি? সিম্পল থিং, ডাউট থাকলে বলো। আমরা সেভিং ফাংশন লিখতে গিয়া ফার্স্ট y এর ইকুয়েশনটা লিখলাম, মানে ন্যাশনাল ইনকামের ইকুয়েশন লিখলাম, যেখানে লিখলাম আমরা y is equal to c plus s, বাট আমরা দরকারটা তো সেভিংস, তো সিম্পল c plus s রে আমরা y minus c করলাম সেভিং এ। ঠিক আছে, এখন আমরা কি করি? আর একটা সিম্পল ইকুয়েশন ড্র করি। আর s is equal to y minus c. Now s is equal to y minus c এর জায়গাতে লিখতে পারিনি a plus by, লিখতে পারি because consumption function c is equal to a plus by. Now আমরা ব্যাপারটারে একটু এক সাইডে করি। আর minus a plus by, আচ্ছা এখানে y আমরা কমন নিতে পারি, এনিওয়ে প্লাস y। বুঝতে পারছো কি করি? আর কিছু না, জাস্ট এদিক সেদিক করলাম আর কি। Now now s is equal to minus a, আমরা যদি y কমন লই তাইলে আমরা পাইমু b plus 1, and this is the actual saving function. বুঝাতে পারছি?
বোঝাতে পারছি? সিম্পল ইকুয়েশন y ইজ ইকুয়াল টু, আচ্ছা প্রথম হইলো কনজামশন ফাংশন। কনজামশন ফাংশন কিটা একটু 2 মিনিট অ্যাটেনশন দাও, একদম ক্লিয়ার হয়ে যাব। মাইন্ড জাস্ট অ্যাটেনশন। হোয়াট ইজ কনজামশন ফাংশন? ইনকাম আর কনজামশনের রিলেশন, পজিটিভ রিলেশন। ইকুয়েশনটা কি? c ইজ ইকুয়াল টু a প্লাস by. What is A? Autonomous consumption. What is B? MPC. And what is Y? Income, the national income. Now coming to saving function, what is this? Again it is the relationship between income and savings. কিভাবে লিখমু? Y is equal to C plus S, that is consumption plus savings is equal to income. তুমি কনজিউম করলা 80 রুপিসের জিনিস আর সেভ করছো 50 রুপিস, তার মানে 80 plus 50 130 is your income. আচ্ছা, so y is equal to c plus s, বাট আমরা তো আলটিমেটলি s দরকার, তো y equal to c plus s থেকে আমরা ডিরাইভ করলাম একটা সিম্পল লাইন s is equal to y minus c. নাও s equal to y minus c, c এর জায়গাতে আমরা c এর ফাংশনটা বসাই দিলাম a plus by, এখন মাইনাস a plus by রে এক সাইডে আনলাম আর প্লাস y রে আরেক সাইডে রাখলাম। নাও s is equal to মাইনাস a তার যেভাবে আছে, ঠিক আছে, প্লাস by প্লাস y থেকে আমরা y কমন লই নিলাম, y যদি আমরা কমন লই আমরা পাই আর b প্লাস 1। এই জায়গাটা তো ক্লিয়ার, সিম্পল, ক্লাস 7 8 এর ম্যাথস, এটা ক্লিয়ার আছে? সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল সেভিং ফাংশনস, যেটা আমরা শুরুই করছিলাম, কনজাম্পশন ফাংশন আর সেভিং ফাংশন। কনজাম্পশন ফাংশনের ইকুয়েশন কিটা? c is equal to a plus by. সেভিং ফাংশনের ইকুয়েশন কিটা? s equal to minus a plus y into b plus 1. Am I clear? লিখতে লাগতো না, আমরা কোয়েশ্চন আনসারে লিখবো এগুলা। Yes. Four main part বা main topic: APC, MPC, APS and MPS. কিতা কিতা এগুলা? এতক্ষণ আমরা কনজাম্পশন আর সেভিংস লইয়া ডিসকাস করলাম, বুঝাইতে পারি? আর লাস্ট বেঞ্চ এতক্ষণ আমরা কি করি? আর কনজাম্পশন আর সেভিং লইয়া ডিসকাস করি, আর ইনকাম আর লগে তার রিলেশন, পজিটিভ রিলেশন, এটসেট্রা এটসেট্রা। নাও কনজাম্পশনের দুইটা আরো কম্পোনেন্ট হয়, সিমিলারলি সেভিংস এরও আরো দুইটা কম্পোনেন্ট হয়। কনজাম্পশনের কম্পোনেন্ট দুইটা কিতা কিতা? একটা হলো এভারেজ, একটা হলো মার্জিনাল। এন্ড দিস মার্জিনাল ওয়ার্ড ইজ নাথিং নিউ টু ইউ, আমরা অলরেডি মাইক্রোতে ম্যাক্রোতে প্রচুর পড়ে নিছি। চেঞ্জ, মার্জিনাল মানে কিতা? চেঞ্জ। সো দ্য সেম ওয়ে কনজাম্পশনের দুইটা কম্পোনেন্ট হয়, একটা রাখা এভারেজ আর একটা রাখা মার্জিনাল। এভারেজ মানে এভারেজ প্রপেন্সিটি টু কনজিউম, মার্জিনাল মানে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। সিমিলারলি সেভিংস এরও দুটা কম্পোনেন্ট হয়, একটা হলো এভারেজ আর একটা হলো মার্জিনাল। এভারেজে আমি বলছি, এভারেজে আমরা বলছি এভারেজ প্রপেন্সিটি টু সেভ, আর মার্জিনালে বলছি আমরা মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ। তো মানে স্ট্রেট ওয়ে আমরা কি বলবো? এপিসি, এমপিসি, এপিএস, এমপিএস বলছি। ইয়েস, না না সেম হবে না, সেম তো কি করি হবে? হইয়ার আমি একটু শোনো বাবা, পেশেন্স রাখো, আমি সব ক্লিয়ার করি। আর বিকজ এই ইউনিটটা মানে মানি ব্যাংকিং এর মতো না। মানি এন্ড ব্যাংকিং অল্প স্বল্প আমরা থিওরি অ্যাপ্লাই করতে পারি আর মোটামুটি চলে, বাট এইখানে থিওরি বলতে কিছু না, একদম থ্রু আউট একটা টেকনিক্যাল চ্যাপ্টার বা টেকনিক্যাল ইউনিট। নাও হোয়াট ইজ এপিসি? এপিসি ইজ দ্য রেশিও অফ consumption and income. What is APC? APC is the ratio of consumption and income. তার মানে কারুর যদি ইনকাম 100 রুপিস হয় আর তার যদি কনজাম্পশন 80 রুপিসের হয়, তাহলে এপিসি হবে 0.8. Am I clear? What is APC? Average propensity to consume. What is this? It is the ratio of income and consumption. মানে আমার পকেটে যে টাকাটা আছে এই টাকার কতটা আমি কনজিউম করলাম, দ্যাট ইজ সি বাই ওয়াই। আমার পকেটে 100 রুপিস আছে, আমি কনজিউম করলাম 80 রুপিস, তার মানে আমার পকেটে এপিসির ভ্যালু কত দাঁড়াইলো? 0.8. নাও সি,
এপিএসটা কি? অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভ। সো আমার পকেটে আছে 100 রুপিস, আমি যদি 80 রুপিস কনজিউম করলাম তাহলে সেভ কত রুপিস করলাম, কত টাকা সেভ করলাম? 20। সো 20, so 20/100 মানে APS is actually S/Y। আমরা যদি APS এর ডেফিনেশন খুঁজতে যাই, what is APS? The ratio of savings to income. Please listen, what is APC? The ratio of consumption to income, that is APC is equal to C/Y. Your Y is 100, C is 80, so APC is 0.8. Now, what is APS? Ratio of savings to income. You are earning 100. If you have consumed 80 rupees, that means you have saved 20 rupees. So APS is equal to 20/100. তাহলে এখানে ভ্যালু কত ভাই আর? ভ্যালু কত ভাই আর? 0.2. নাও আমরা যদি 0.8 এর লগে 0.2 রে এড করি কত পাইমু? 1। তার মানে অলওয়েজ APC প্লাস APS is equal to 1 every time। আমরা APC আর APS এর ভ্যালুরে যদি সাম আপ করি, নেভার এভার দ্য ভ্যালু উড বি মোর দেন 1। ঠিক আছে, বাট কিছু কন্ডিশন আমরা দেখি। কিছু কন্ডিশন আমরা একটু দেখি। কি কন্ডিশন? সিম্পল, আমরা বললাম কি APC plus APS is equal to 1, and we know the value of APS can be 0। যদি APS 0 হয় তাইলে APC কত হইতে লাগবে? এখানে APC কত হইতে লাগবে? 1। নাও APC যদি 1 হয় তার মানেটা কিটা? হোয়াট ইজ দ্য মিনিং? না বাবা, APC যদি 1 হয় তার মানেটা কিটা? ইমপ্লিকেশনটা কিটা? কনজাম্পশন ইজ এক্স্যাক্টলি ইকুয়ালস টু ইনকাম। ঠিক আছে, দ্যাট ইজ C is equal to Y। নাও এই যে C is equal to Y, this point is called break even point। এটাকে কি বলে? break even point। a consumer whatever he or she is earning, he or she is consuming all the income। নাও আমরা আবার জানি APC এর ভ্যালু নেগেটিভ হইতে পারে। সে ইট ইজ যদি -0.4 হয়, if the value of APS is -0.1 sorry 0.4, তাহলে APC কত হইতে লাগবে? 0.6। 0.6 minus 0.4 0.2 হয়ে যাব। কত হইতে লাগবে APC? 1.4। তখনই না আমরা আলটিমেটলি এখানে 1 পাইমু। না 1.4 মানে কিটা? দ্য ভ্যালু ইজ মোর দেন 1। 1 মানে কোনো কিছুর ডিভিশন 1 থেকে বেশি কোন সময় হয়? ভেরি গুড। তার মানে ইফ ইউর ইনকাম ইজ সে 100 রুপিস, ইউ আর কনজিউমিং 140 রুপিস, তখনই হবে APC 1.4। আর APC যদি 1.4 হয় তার মানে এখানে সিচুয়েশন ইজ ডিসেভিংস, তো -0.4। সো আলটিমেটলি ইট উইল বি ইকুয়ালস টু 1। আমি রিপিট করবো, সব রিপিট করবো, জাস্ট শুনে যাও। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ সেভিংস ইজ নেগেটিভ, -0.4 মানে প্লাস না। আচ্ছা, তো আমি কি বলছি? হোয়াট ইজ APC? দ্য রেশিও অফ কনজাম্পশন টু ইনকাম, দ্যাট ইজ APC ইজ ইকুয়াল টু C/Y। What is APS? The ratio of savings to income, that is APS is equal to S/Y, and every time APC is plus APS must be equals to 1। দুইটা মিলিয়া 1 হইতে পারে, হইতে লাগবে। Now let us see the properties of APC। APC এর কিতা কিতা প্রপার্টিজ আছে, কিছু আমরা ডেফিনেশন থেকে বুঝি নেই। সব এখানে কিছু প্রপার্টিজ লেখা আছে, তোমরা আরো কিছু প্রপার্টিজও লিখতে পারো। ফার্স্ট থিং, APC এর ভ্যালু 0 হইতে পারতো না। APC এর ভ্যালু 0 হইতে পারতো না। APC কোনো সময় নেগেটিভ হইতে পারতো না। ইট মাস্ট হ্যাভ এ পজিটিভ ভ্যালু। সো কি লিখলাম আমরা? APC ইজ অলওয়েজ পজিটিভ। পজিটিভ মানে এখানে গ্রেটার দেন 0। ফলো করতে পারতে সবাই? APC এর ভ্যালু মাস্ট বি অলওয়েজ পজিটিভ।
এটা জিরো না নেগেটিভও না, জিরো মানে তুমি কিছু খাইরায় না, ইট ইজ ইম্পসিবল। APC ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, আমি একটু ডিভাইড করিয়া করিয়া কইলাম আর কি, এই দুইটা পয়েন্ট অ্যাকচুয়াল মিনিং একই জিনিস বুঝায়। সো ফার্স্ট থিং পাইলাম APC পজিটিভ, জিরো একটা পজিটিভ নাম্বার বাট স্টিল এটা জিরো থেকে বেশি। সেকেন্ড, APC ইজ লেস দেন 1 when there is a positive savings, যদি কনজিউমারে কিছু সেভ করে, এনি অ্যামাউন্ট কনজিউমার ইজ সেভিং, তাইলে APC এর ভ্যালু লেস দেন 1 থাকবে। ইজ ইট ক্লিয়ার? আমি ইকুয়েশনটা দেখিয়া বুঝিলাই। APC প্লাস APS ইকুয়ালস টু 1, কনজিউমারে কিছু সেভ করলো, মনে করো 0.1 সেভ করলো, মানে তার মানে কি, তা কনজিউমারে আর্ন করার 100, কনজিউম করেন 90 রুপিস, তাইলে তার সেভিংস হইল 10/100 মানে 0.1। ইন দ্যাট কেস APC কত হইব? 0.9। মানে যদি এখানে সেভিংস থাকে, সেভিং এর তিনটা ক্যাটাগরি হয়। ফার্স্ট ক্যাটাগরি সেভিং ইজ পজিটিভ 0.1, সেকেন্ড ক্যাটাগরি সেভিং ইজ জিরো মানে জিরো, থার্ড ক্যাটাগরি ডিস সেভিংস, এটাকে কি বলে? ডিস সেভিংস, মানে এস এর ভ্যালু নেগেটিভ, যেটা আমরা জাস্ট অল্প আগে দেখলাম, যেখানে আমরা লিখছিলাম -0.4। বুঝাতে পারছি? এস এর ভ্যালু কত লিখছিলাম? -0.4। টেকনিক্যালি এই সিচুয়েশনটাকে বলে ডিস সেভিংস। তো সেভিংস তিনটা কন্ডিশনে থাকতে পারে, ডিস সেভিংস, জিরো এন্ড পজিটিভ ভ্যালু। যদি APS এর ভ্যালু পজিটিভ থাকে, ইট ইমপ্লাইজ দ্যাট APC লেস দেন 1, আদারওয়াইজ দুটোটা ইকুয়াল টু 1 হবে না। নাম্বার 4, APC মে বি ইকুয়াল টু 1 ইফ অল দ্য ইনকাম ইজ কনজিউমড। এই ভ্যালু APC এর ভ্যালু 1 হইতে পারে। যদি APC এর ভ্যালু 1 হয়, তার মানে কি, তা C ইজ ইকুয়াল টু Y, মানে তুমি যা আর্ন করায় সবই খাইলি যায়, পয়েন্ট অফ break even point. Then APC decreases, the value of APC decreases as income increases because consumption increases less rapidly than income. ওই যে এতক্ষণ থেকে ফার্স্ট ডে থেকে আমরা পড়ি আইয়া, if income increases consumption also increases, but increase in consumption is less than increase in income. তার মানে ট্রেডিশনালি, থিওরিটিক্যালি, টেকনিক্যালি এভরি টাইম আস্তে আস্তে APC কমবে। 0. say starts from 1, 0.9, 0.8, 0.7, 0.69, 0.68, 67.64, 62 লাইক দিস, এইভাবে কমিয়ে আইব। কমিয়া কতটুকু আইব? লাস্ট রেঞ্জ হলো 0.1, এর কম না। 0.1 মানে APS তখন 0.9 থাকবো, আলটিমেটলি both will be 1. সো আমরা কি কি প্রপার্টিস পাইলাম মাথায় রাখি। APC প্রপার্টিস কিটা? ভ্যালু পজিটিভ থাকতে লাগবো, জিরো থেকে বেশি থাকতে লাগবো, APC লেস দেন 1 হইতে পারে, যদি লেস দেন 1 হয় তাইলে বুঝায় সেভিংসটা পজিটিভ, APC ইকুয়ালস টু 1 হইতে পারে, APC যদি ইকুয়ালস টু 1 হয় তাইলে বুঝায় সেভিংস জিরো, APC মোর দেন 1 হইতে পারে, APC মোর দেন 1 হওয়া মানে সেভিংস নেগেটিভ। বাট আরেকটা ফিচার্স লিখলাম বা প্রপার্টিস লিখলাম যে এখানে APC এর ভ্যালু আস্তে আস্তে ফল করে। ক্লিয়ার আছো? আমরা শেষ কমপ্লিট করতে করতে অনেক কনফিউশন দাঁড়াই যাব, কারণ মাত্র APC করলাম, APS ও করতাম, MPC ও করতাম, MPS ও করতাম। বাস জাস্ট সিম্পল দুই একটা পয়েন্ট মাথায় রাখতে হয়, একদম লজিক্যাল। হোয়াট ইজ APC? C/Y। মানুষের কনজামশন কোনোদিনও জিরো হইতে পারে না, ওই কথা মাথায় রাখলে বাকি সব লিখতে পারবে। পজিটিভ হইতে পারে, মোর দেন 1 হইতে পারে, লেস দেন 1 হইতে পারে, whatever, but it will not be zero and negative. Now come to MPC. Now এই যে M word, মার্জিনাল, তোমরা অলরেডি ওয়েল ফ্যামিলিয়ার আছো। মার্জিনালের মানে কিটা? মার্জিনালের মানে হইল চেঞ্জ ইন। Now what is the MPC? MPC is change in consumption due to change in income. Now what is MPC? APC যেভাবে ছিল রেশিও অফ কনজাম্পশন টু ইনকাম, APC কি ছিল? রেশিও অফ কনজাম্পশন টু ইনকাম। MPC হলো রেশিও অফ চেঞ্জ ইন কনজাম্পশন টু চেঞ্জ ইন ইনকাম। MPC কি? তা রেশিও অফ চেঞ্জ ইন কনজাম্পশন টু চেঞ্জ ইন ইনকাম। দ্যাট ইজ, সাপোজ আর্লিয়ার তোমার ইনকাম ছিল Y ছিল 100,
Now your Y is 150. So what is the change in income? 50 rupees. Earlier you were earning 100 rupees. Now you are earning 150 rupees. তোমার ইনকামে কত টাকার চেঞ্জ হলো? 50. নাও যখন তোমার ইনকাম 80 রুপিস ছিল, আই মিন কনজাম্পশন 80 রুপিস ছিল আউট অফ 100, তোমার ইনকাম বাড়ার সাথে সাথে কনজাম্পশনও বাড়বে, বাড়বে। নাও 80 রুপিস কনজিউম করছো আউট অফ 100, মানে কত পার্সেন্ট কনজিউম করছো? 80%। ইনকাম বাড়ছে 100 থেকে 150, কত পার্সেন্ট বাড়ছে ইনকাম? প্লিজ শুনো, রিয়াক্ট করো, বুঝো, খালি কপিতে লিখলে হবে না। ইনকাম রাইজেস ফ্রম 100 to 150, পার্সেন্টেজ কত পার্সেন্ট বাড়ছে? 50% ইনকাম বাড়ছে, কনজাম্পশনও বাড়বো, বাট ইট মাস্ট বি লেস দেন 50। Am I clear? Must be less than 50. So 80 से রাফলি ধরিয়া নিলাও কনজাম্পশন 40% বাড়ছে। সো 80 এর 40% কত? 32। 32। নাও 80 প্লাস 32 প্লাস করলে কত হয়? হ্যাঁ, 80 প্লাস 32 112। নাও এখান থেকে যখন আমি যাইমু, আমি চেঞ্জ কত দেখাইমু? হার্ডলি 32 দেখাইমু। বুঝাইতাম পারছি? What is MPC? Change in consumption due to change in income. তো আমরা জানি একটা কনজিউমারের যখন ইনকাম বাড়ে, কনজিউমারে বেশি খাইব, বাট তার বেশি খাওয়াটা আগের থেকে কম হইব। কনজিউমারের ইনকাম যদি 50% বাড়ে, তাইলে কনজিউমারের কনজাম্পশন লেস দেন 50% বাড়বো, এট বেস্ট 49.99%। আমরা রাফলি এখানে 40% ধরে নিছি। সো 80 রুপিস আগে কনজিউম করছে, এখন 40% বেশি কনজিউম করে, তাহলে 80 এর 40% কত? 32। চেঞ্জ কতটা হয়েছে? 32 রুপিস চেঞ্জ হয়েছে। সো এমপিসি কিতা দাঁড়ায়? আলটিমেটলি 32/50। সো ডেফিনেশন আমরা কি লিখছি? আচ্ছা এই দুইটা পড়ি নেই, এরপরে একটু লিখে লিমো, তাইলে তোমরা একটু মাইন্ড ফ্রেশ হইব। এমপিসি আমরা কি লিখছি? মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম refers to the proportion of additional unit of income that is spent on consumption। বা তোমরা এরকমও লিখতে পারো, MPC is nothing but the ratio of change in consumption due to change in income। তার প্রপার্টিজ কিরা কিতা? let us see। এখন বুঝো, একটু পরেই আমরা লিখবো না। প্রপার্টিজ, MPC is always positive। যেভাবে এপিসির ভ্যালু পজিটিভ হয়, এমপিসিও পজিটিভ হয়। তার মানে যখনই দেখিলি পায় কোনো কিছুর সাথে সি লাগানি, কনজাম্পশন লাগানি, ধরিয়া নিও এটা কোনোদিন জিরো আর নেগেটিভ হইতো না। ইট মাস্ট বি অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, ইট মাস্ট বি অলওয়েজ পজিটিভ। এমপিসি ভ্যালু লাইজ বিটুইন 0 to 1। কত থেকে কতটুকু থাকে? 0 তাকিয়া 1 এর মধ্যে থাকে, মানে লোয়েস্ট 0, হাইয়েস্ট 1। নাও আই এম আস্কিং ওয়ান কোয়েশ্চেন। টিল নাও তোমরা এপিসি আর এমপিসির ভ্যালু, এপিসি আর এমপিসির মধ্যে একটা ডিফারেন্স কি পাইছো? অলিনা? মাই কোয়েশ্চেন ক্লিয়ার? বুঝাইতে পারি আর? হ্যাঁ হ্যাঁ বলছি, আমি জিনিসটা রিপিট করে কোয়েশ্চনে আসছি। আচ্ছা রিপিট করছি। কোয়েশ্চন ইজ সিম্পল। এতক্ষণ অবধি আমরা যা ডিসকাস করলাম, এই ডিসকাশন থেকে কত এপিসি আর এমপিসির মধ্যে একটা ডিফারেন্স তো ইজিলি তোমরা কই দিবে, মানে দিস আই এম নট আস্কিং। তোমার মাথায় ডিফারেন্স কি? এপিসি হলো রেশিও অফ কনজাম্পশন ইনকাম, এমপিসি হলো চেঞ্জ ইন কনজাম্পশন টু চেঞ্জ ইন ইনকাম। আই এম নট আস্কিং দিস ডিফারেন্স, আমি অন্য কিছু জিগাই। আর সেটা কি? ফাইন, গট ইট। এপিসির ভ্যালু 0 হইতে পারতো না, 0 হইতে পারতো। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ডিফারেন্স। এপিসি ভ্যালু ক্যান নেভার এভার বি 0। এমপিসির ভ্যালু ক্যান বি 0। কোন কন্ডিশন আমরা দেখবো আস্তে আস্তে। বাট সিম্পল সিমিলারিটি কিটা?
দুইটা পজিটিভ থাকবো, এটা গ্যারেন্টি। এপিসির ভ্যালু নেগেটিভ হইতো না, এমপিসিরও ভ্যালু নেগেটিভ হইতো না, দুইটার ভ্যালু কিন্তু পজিটিভ থাকবো। বাট এপিসির ভ্যালু কোনো সময় জিরো হইতে পারে না, এমপিসির ভ্যালু জিরো হইতে পারে। চলো, let us complete the properties. Property number 1, MPC is positive and it lies between 0 to 1, highest value 1 হইতে পারে। The slope of the consumption is equal to MPC, আচ্ছা এটা বলছি আমি, কি এটা অন্য একটা পয়েন্ট। হাইয়ার এমপিসি মিন্স হাইয়ার কনজাম্পশন এন্ড লোয়ার সেভিংস। যদি আমরা দেখি এমপিসির ভ্যালু বাড়ে, ওই যে আগের এক্সাম্পলে এমপিসি ইকুয়াল টু আমরা কি লিখছি 32/50 লিখছিলাম নি, মনে করতে পারবে? সো 32/50 যদি হয়, তার মানে এখানে সেভিংসটা কত? সেভিং ইজ 18 রুপিস, 50 মাইনাস 32, 18 রুপিস। যদি এখন এমপিসি বাড়ে, মানে 32টা যদি 35 হয়ে যায়, তাহলে সেভিংস কত হইব? 36 হয়ে যায়, তাহলে সেভিংস হইব 14। Point number 4 is simple. Higher the MPC, lower will be the value of MPS. MPS টা পড়ে কই, higher the value of MPC, lower will be the value of MPS, because ultimately যেভাবে APC plus MPC APS is equal to 1 হয়, ঠিক সেইভাবে MPC plus MPS is equal to 1। দেখিও না এখন কমপ্লিকেটেড হয়ে যাব, পরে লিখবা, আস্তে আস্তে লিখবা, স্টেপ বাই স্টেপ। এম আই ক্লিয়ার? এমপিসি আমি মানে মেবি তোমরা বোর্ড ফিল করবা রিপিটেশনে লাগে, রিপিট করার কারণটা হলো যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে, দেন ইউ ক্যান রাইট ইট ইউর ওন। হোয়াট ইজ এমপিসি? চেঞ্জ ইন কনজাম্পশন টু চেঞ্জ ইন ইনকাম। তার প্রপার্টিস কিটা? তার ভ্যালু পজিটিভ, তার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে, তার ভ্যালু বাড়বো, যদি তার ভ্যালু বাড়ে সেভিংস কমবো, আর যদি অপোজিটটা আমরা যেটা লাস্ট পয়েন্টে লিখলাম, যদি এমপিসির ভ্যালু কমে তাইলে এমপিএস এর ভ্যালু বাড়বো। তার মানে এমপিসি এন্ড এমপিএস ইজ ইনভার্সলি রিলেটেড। হাইয়ার দ্য ভ্যালু অফ এমপিসি, লোয়ার উইল বি দ্য ভ্যালু অফ এমপিএস এন্ড ভাইস ভার্সা। ঠিক আছে? Now after APC and MPC আমরা যাব সেভিংসে। সেভিংসে মানে এপিএস আর দেখবো আমরা এমপিএস। ঠিক আছে? নাও এপিএসটা কি? জাস্ট লাইক এপিসি, as it is the ratio of consumption to income, APS is the ratio of savings to income. ঠিক আছে? তার প্রপার্টিস কি কিটা? Let us start. Already আমি মেনশন করছি, the value of APS can be 0, negative or positive. APS এর ভ্যালু 0 হইতে পারে, প্লাস কোনো ভ্যালু হইতে পারে, মাইনাস কোনো ভ্যালু হইতে পারে, and it depends on the level of consumption of a consumer. যদি কনজিউমারের ইনকাম আর কনজাম্পশন সেম হয় তাহলে এপিএস 0, যদি কনজিউমারের কনজাম্পশন ইনকাম থেকে বেশি হয় তাহলে এপিএস নেগেটিভ, যদি কনজিউমারের কনজাম্পশন ইনকাম থেকে কম হয় তাহলে এপিএস পজিটিভ। এপিএস ইজ নেগেটিভ when consumption exceeds income, যে সিচুয়েশনটাকে আমরা বলি ডিসসেভিংস, আমি অলরেডি মেনশন করছি। মানে জিনিসটা কিছু না, সেভিংস নেগেটিভ এই কথাটা এখানে অ্যাপ্লাই হয় না, এখানে অ্যাপ্লাই হয় ওয়ার্ডটা ডিসসেভিংস। নাও ডিসসেভিংস নাও সেভিংস 0 নেগেটিভ আর ডিসসেভিংস কথাটা একই। Now APS is 0 when income equals to consumption. এই তিনটা পয়েন্ট অ্যাকচুয়ালি সেম, আলাদা কিছু না। পয়েন্ট নাম্বার 4 বলছে the value of APS increases and income increases. APS বাড়বে যদি Y বাড়ে, because please value of APS rises with the rise in income, because with the rise in income the propensity to save rises. এই যে বললাম, যেখানে 80% কনজিউম করিয়া 50% ইনকাম বাড়ছে, এরপরে ইনকাম কনজাম্পশনটা অনলি 40% বাড়ছে, লেস দেন 50।
and the value of APC and APS must be equals to 1. So basically তিনটা properties এর মধ্যে আমরা APS রে sum up করতে পারি 0, negative and positive value. The value of APC and APS must be always equals to 1 and APS কি হবে increase হবে with the increase in income. Now what is MPS? MPS যদি পড়ি, it is the ratio of change in savings to change in income. Just like MPC এর বেলায় ছিল ratio of change in consumption to change in income, MPS হলো ratio of change in savings to change in income.